আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুসলিম বীর টিপু সুলতানের দুর্গ। এই দুর্গটি ভারতের তামিলনাড়ু প্রদেশের রাজধানী চেন্নাই থেকে 200 কিলোমিটার দূরে ভেলোর জেলায় বিখ্যাত সিএমসি হসপিটালের কাছ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। কথাটি শুনে আপনারা হয়তো বলতে পারেন, ভাই আপনি কি বাংলাদেশ থেকে এত দূরে এই টিপু সুলতানের দুর্গ দেখতে গিয়েছেন? তাদেরকে বলছি, না ভাই, আমি বাংলাদেশ থেকে এত দূরে এই টিপু সুলতানের দুর্গটা দেখার জন্য আসি নাই। আমি এসেছিলাম সিএমসি হসপিটালে চিকিৎসা করার জন্য, কিন্তু এখানে প্রায় 2 থেকে আড়াই মাস আমাকে থাকতে হবে। আর সিএমসি হসপিটালের এত কাছে এই টিপু সুলতানের দুর্গটি অবস্থিত যে এই কথাটা শোনার পর এখানে না গিয়ে থাকতে পারলাম না। তাই তো সেখানে যাচ্ছি, নিজের চোখে টিপু সুলতানের দুর্গটা একটু দেখব আর টিপু সুলতানের ইতিহাস সম্পর্কে কিছু জানবো। আর সেই ইতিহাসটা তোমাদের সামনেও একটু তুলে ধরবো, যেহেতু মুসলমানদের একজন মহানায়কের দুর্গ এটি, সেজন্য এখানে আসা। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে দুর্গটি ঘুরে ঘুরে তোমাদের দেখাই আর এই সম্পর্কে তোমাদের সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি টিপু সুলতানের দুর্গের যে মেন গেট, সেই গেট পার হয়ে অর্থাৎ বাউন্ডারির ভিতরে, দুর্গের ভিতরে প্রবেশ করতেছি। দেখি এই বাউন্ডারির ভিতরে আসলে কি আছে, আমি দেখি আর তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই টিপু সুলতান হচ্ছে সেই টিপু সুলতান যিনি তার প্রতিটি কথায় বলতেন, বিড়াল আর ইঁদুরের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বেঁচে থাকাও আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের। তো বন্ধুরা, যারা টিপু সুলতানের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানতে চাও, তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো। আমি তোমাদের সঠিক তথ্যটাই জানাতে চেষ্টা করব। আমি এখন আছি টিপু সুলতানের দুর্গের ভিতরে ঢোকার যে মেন বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির একটু পর পর একটি করে ওয়াচ টাওয়ার আছে। মানে বিশাল উঁচু উঁচু একটা পাহাড়ের সমান সমান ওয়াচ টাওয়ার তৈরি করে রাখছে সেই ওয়াচ টাওয়ারের উপরে। আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে টিপু সুলতানের যে সৈন্যবাহিনী ছিল, তারা দুর্গের বাহিরের দৃশ্যগুলা, মানে দুর্গের বাহিরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কেউ আসলো কিনা, বাহিরের কোনো শত্রু এখানে আসার চেষ্টা করতেছে কিনা, তারা খালি চোখে সেই নজরদারিগুলো করতো এই ওয়াচ টাওয়ারের উপর থেকে। আমি এখন যে ওয়াচ টাওয়ারটার উপরে দাঁড়িয়ে আছি, এই ওয়াচ টাওয়ারটা কিন্তু আজ থেকে প্রায় 400 বছর আগে নির্মিত হয়েছে। চোখের সামনে যে তোমরা যে বিশাল বাউন্ডারি দেখতে পারতেছো, বা একটা বাউন্ডারির বাহিরে যে নদীটা দেখতে পারতেছো খালের মতো, এই নদীটাও কিন্তু প্রায় 400 বছর আগে একসাথেই তৈরি করা হয়েছিল। এই নদীটা বা এই বিশাল বাউন্ডারিটা তৈরি করার উদ্দেশ্য ছিল যাতে বাহিরের কোনো শত্রু এই দুর্গের ভিতরে প্রবেশ করতে না পারে। বাহিরের কোনো শত্রু যদি এই দুর্গের ভিতরে প্রবেশ করতে চায়, তারা যেন প্রথমেই নদীর সম্মুখীন হয়। আর সেই নদীটাও যদি কোনো মতে পার হয়ে আসে, ততক্ষণে এই ওয়াচ টাওয়ারের উপর থেকে টিপু সুলতানের সৈন্যবাহিনী তাদেরকে দেখে ফেলবে এবং তাদেরকে ধরে ফেলবে। টিপু সুলতানের এই দুর্গের এই বাউন্ডারিটি যতটা না লম্বা, ঠিক ততটাই লম্বা এই নদীটি। অর্থাৎ দেওয়ালের চতুর্পাশেই নদী আছে, আর এই বাউন্ডারির চতুর্পাশেই এই বিশাল উঁচু মানের দেয়াল আছে। তো যাই হোক বন্ধুরা, টিপু সুলতানের দুর্গের চতুর্পাশটা ঘুরে ঘুরে তো তোমাদের দেখাতে পারবো না, কারণ এত বড় ভিডিও করলে তোমরা কেউ দেখবে না। আরও অনেক কিছু তোমাদের দেখানোর বাকি আছে। এই দুর্গের ভিতরের অবস্থাটা কেমন সেটা তোমাদের দেখাবো, আর ইতিহাসটা এখান থেকে ঘুরে ঘুরেই তোমাদের কিছু বলবো। তোমরা শুনতে থাকো এবং দেখতে থাকো। তবে এতক্ষণ ঘুরে ঘুরে আমি যতটুকু দেখেছি, তবে এইটুকু বুঝেছি, যদি টিপু সুলতান মুসলিম না হয়ে যদি হিন্দু হতো, তাহলে এই দুর্গটা এতদিন সংস্কার করা হতো। যেহেতু টিপু সুলতান মুসলিম ছিল, যার কারণে এই দুর্গটাকে কোনোভাবেই সংস্কার করা হয়নি। যেখানেই যাই সেখানেই শুধু ভাঙনের চিহ্ন, মানে নষ্ট হয়ে গেছে একেবারে।
তবে এটা ছিল আমার একান্তই ব্যক্তিগত মতামত। তোমাদের মতামত কি সেটা কমেন্টে অবশ্যই জানাবে। জন্মের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যিনি ব্রিটিশদের সাথে অবিরাম যুদ্ধ করে শহীদ হয়েছিলেন তিনিই ছিলেন টিপু সুলতান। টিপু সুলতান ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম শাসক, যিনি বুঝতে পেরেছিলেন ব্রিটিশরা এই ভারতবর্ষের জন্য কতটা ক্ষতিকর। আর তাই তো ভয় ডরহীন সিংহ পুরুষ এই লড়াকু যোদ্ধা ব্রিটিশদের ভারতবর্ষ থেকে তাড়ানোর জন্য চারটি যুদ্ধ করেছিলেন। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতাকামীদের কাছে টিপু সুলতান ছিল প্রেরণার বাতিঘর, যার জন্ম হয়েছিল 1750 সালের 20 নভেম্বর। টিপু সুলতানের পিতা ছিলেন এই রাজ্যের সেনাপতি। পরবর্তীতে তিনি আবার এই রাজ্যের সুলতান হন। আর টিপু সুলতান এই রাজ্যের ক্ষমতায় বসে 1780 সালে, অর্থাৎ টিপু সুলতান 1780 সাল থেকে এই রাজ্যটি শাসন করেন। টিপু সুলতান যখন এই রাজ্যের সুলতান হন তখন তাকে ইংরেজরা শের-ই মহীশূর উপাধি দেন, অর্থাৎ মহীশূর রাজ্যের বাঘ। অসাধারণ বুদ্ধিমাত্রা, ক্ষিপ্রতা আর কৌশলগতভাবে এই রাজ্যটিকে পরিচালনা করার জন্য এই রাজ্যের বাঘ বলা হতো টিপু সুলতানকে। বুঝতেই পারতেছেন, ব্রিটিশরা চারটি যুদ্ধ করেছিল এই টিপু সুলতানের সাথে শুধু এই রাজ্যটি দখল করার জন্য, কিন্তু তারা সফল হয়নি। বারবার টিপু সুলতানের হাতে শুধু মায়েরই খেয়েছে, কখনো এই রাজ্যটিকে দখল করতে পারেনি। টিপু সুলতানই ছিলেন বিশ্বে প্রথম যিনি রকেট আর্টিলারি তৈরি করেছিলেন। রকেট আর্টিলারি সহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করেছিলেন তার রাজ্যে, যেটা ব্রিটিশদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। কারণ ব্রিটিশরা তখন যুদ্ধ করত তীর আর ধনুক দিয়ে, আর টিপু সুলতান তার রাজ্যে রকেট আর্টিলারি সহ বিভিন্ন ধরনের বড় বড় অস্ত্র তৈরি করে ফেলেছিল। এছাড়াও তিনি তার রাজ্যে শিল্প, কৃষি এবং বাণিজ্যের ব্যাপক উন্নয়ন করেছিলেন। টিপু সুলতান তিনি শুধু একজন বীর যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক এবং উদ্ভাবক, আর যেটা দেখে ব্রিটিশদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল। আর তাই তো ছোট্ট একটি রাজ্য মহীশূর, যে রাজ্যের প্রেসিডেন্ট টিপু সুলতান, এই রাজ্যটিকে দখল করার জন্য ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশরা মিলে তিনটি যুদ্ধ করেছিল টিপু সুলতানের সাথে, কিন্তু তারা প্রত্যেকবার ব্যর্থ হয়েছে। কিন্তু 3বারের মাথায় যুদ্ধ করতে গিয়ে টিপু সুলতানের সাথে অনেকগুলো ব্রিটিশ সৈন্য নিহত হয়েছিল। আর তখনই তারা বুঝতে পেরেছিল সামনে থেকে টিপু সুলতানকে মারা যাবে না, টিপু সুলতানকে মারতে হলে ষড়যন্ত্রের আশ্রয় নিতে হবে। অবশেষে ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যা করা হয়। নবাব সিরাজউদ্দৌলার যেমন তার প্রধান সেনাপতির মীর জাফরের বিশ্বাসঘাতকতা করার কারণে মৃত্যু হয়েছিল, ঠিক তেমনি টিপু সুলতানের প্রধান সেনাপতি মীর সাদেকের ষড়যন্ত্র করার কারণে ব্রিটিশরা মীর সাদেকের সাথে হাত মিলিয়ে টিপু সুলতানকে হত্যা করেছিল। টিপু সুলতানকে হত্যা করার পর ব্রিটিশরা 200 বছর এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল, কিন্তু টিপু সুলতান বেঁচে থাকা অবস্থায় সেটা সম্ভব হয়েছিল না। পরবর্তী 200 বছর পর যখন ব্রিটিশদের কাছ থেকে ভারত স্বাধীন হয়, তখন ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলিম বিদ্বেষী মনোভাব নিয়ে মুসলিমদের গৌরবোজ্জ্বল ইতিহাসগুলো সামনে রাখতে চায়নি। তারা মুসলিমদের ইতিহাসগুলো আড়াল করতে চেয়েছে, যার বাস্তব উদাহরণ হলো টিপু সুলতানের এই দুর্গটা। মুসলিম টিপু সুলতানের দুর্গটা আজ নগ্ন মূর্তিতে ভরপুর। এখানে বানানো হয়েছে ভারতবর্ষের সর্ববৃহৎ মন্দির, যে মন্দিরটা নগ্ন মেয়েদের মূর্তিতে ভরপুর, যেটা আমি আপনাদের পুরোপুরি দেখাতে চাচ্ছি না, সামান্য কিছু দেখাই, না হলে বন্ধুরা বলবে আমি মিথ্যে কথা বলেছি। তো যাই হোক বন্ধুরা, মন্দির নিয়ে আর বেশি কিছু বলবো না, যেহেতু এটা তাদের ধর্মের বিষয়। দেখি দুর্গের ভিতরে এই মন্দির বাদ দিয়ে আর বাকি জায়গাগুলো কি অবস্থায় আছে, চলুন যাই বাকি জায়গাগুলো দেখি। মন্দিরের অপর পাশে বানানো হয়েছে পার্ক। এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন এই মন্দিরটা বা এই দুর্গটা দেখার জন্য আসে এবং বিরক্ত হয়ে এখানে রেস্ট নেয়। আর তার পাশ দিয়ে বয়ে চলেছে ভেলোর সিটি অথবা চেন্নাই যাওয়ার মেন রাস্তা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন আপনারা সবাই।